বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং আব্দুস সালাম বাবু। আমরা শুরুতেই যেতে চাই সাইফুল ইসলামের কাছে। সাইফুল, বেলা ৩টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, আর বেশি সময় বাকি নেই। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর জাতীয় নেতৃবৃন্দ কারা থাকবেন? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে বিকেল ৩টেই আজকে তারুণ্যের সমাবেশ শুরু হবে, কিন্তু দুপুর 12টার পর থেকে কিন্তু একটি মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত মাঠে ঠিকভাবে আসতে পারেননি। কিছু সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু মাঠে এসেছেন এবং মঞ্চে এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছেন, এবং বিকেল ৩টায় আসলে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ, সেই কারণে আসলে নির্দিষ্ট সময়ে সমাবেশটি শুরু হবে কিনা সেটা নিয়ে কিন্তু আসলে শঙ্কা তৈরি হয়েছে। এবং আজকের এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি প্রধান অতিথি বক্তব্য রাখবেন। তিনি ইতিমধ্যেই কিন্তু বগুড়া শহরে অবস্থান করছেন, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও কিন্তু আজকের এই বগুড়াতে তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারাও কিন্তু সমাবেশে এসে পৌঁছেছেন। তাদের সাথে আমি কথা বলেছি। তারা আসলে বলছেন যে প্রাকৃতিক দুর্যোগ এবং মুষলধারে বৃষ্টির কারণে সমাবেশটি একটু শুরু হতে বিলম্ব হবে। তারপর তারা আশা করছেন আসলে এই রংপুর এবং রাজশাহী বিভাগের যে 122টি উপজেলা রয়েছে, সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা আসবে, সেটা কিন্তু তারা বলছেন। এবং আজকের এই সমাবেশ থেকে আসলে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং আগামী দিনে বিএনপির যে করণীয়, সেই বিষয়ে কিন্তু নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিশেষ করে বর্তমানে যে একটি সংকট চলছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে অংশগ্রহণ, সেই তরুণদেরকে কিন্তু আজকের সমাবেশ থেকে নানা দিক নির্দেশনা দেওয়া হবে। সব মিলে যেটি বলা চলে, আজকের এই তারুণ্য সমাবেশ কিন্তু একটি বিএনপির তৃতীয় সমাবেশ, এবং এই সমাবেশকে কিন্তু আজকে সফল করে বিএনপি একটি জাতীয় রাজনীতিতে বার্তা দিতে চায়, এবং বিএনপি আসলে প্রমাণ করতে চায় যে তরুণরা বিএনপির সঙ্গে আছে, এবং আগামী দিনের যে কোনো সংকট মোকাবেলায় কিন্তু এই তরুণরাই কিন্তু বিএনপির পাশে থাকবে। সেটি কিন্তু আসলে বিএনপি তারা কিন্তু আজকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, আমাদের আরেকজন প্রতিনিধি রয়েছেন এই মাঠেই। আমরা সরাসরি চলে যাচ্ছি বাবুর কাছে। বাবু, তো আপনি তো সকাল থেকে রয়েছেন, আমরা দেখেছি যে একটি বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর কিন্তু আসলে মাঠের যে অবস্থা, আসলে এখনকার মধ্যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি কেমন হবে বলে আপনি মনে করছেন? বগুড়ার সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সাইফুল, আপনাকে জানিয়ে রাখি যে আজকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে আসতে শুরু করেছে। রাজশাহী এবং রংপুর বিভাগের 16টি জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। তারুণের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে ইতিমধ্যেই নেতাকর্মীরা আসা শুরু করেছেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা আমাদেরকে জানিয়েছেন যে তারা যথাসময়ে আজকে সমাবেশ শুরু করবেন। বিকাল 3টায় এই বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠেই সমাবেশের কার্যক্রম শুরু হবে, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সমাবেশে উত্তরের এই 16 জেলার নেতাকর্মী ছাড়াও তরুণ যুব সমাজের প্রতিনিধিরা, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং দীর্ঘ সময় যারা ভোটাধিকার থেকে বঞ্চিত, সেই তরুণরা আজকে এই সমাবেশে আসবে। যারা দেশ নিয়ে ভাবেন, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান, সেই তরুণ সমাজের প্রতিনিধি এবং তরুণ যুবকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। তারাই কিন্তু আজকে মাঠে আসবেন। বেলা 12টার একটু আগে থেকেই আজকে বগুড়ায় বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির কারণে মাঠে কিছুটা কাদা হলেও নেতৃবৃন্দ বলেছেন যে যেহেতু বৃষ্টি শেষ হয়েছে, রোদের দেখা মিলেছে, বেলা 3টা থেকেই তারা সমাবেশ শুরু করবেন। এবং বিভিন্ন স্থান থেকেই দলীয় নেতাকর্মীরা আসা শুরু করেছেন। রাজশাহী এবং রংপুর বিভাগের নেতাকর্মীদের বাস এবং অন্যান্য যানবাহন রাখার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে, এবং সেই নেতাকর্মীরা সেখানে বাস রেখে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে তারা বগুড়ার এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। নেতাকর্মী সহ নেতৃবৃন্দ এবং আয়োজকরা প্রত্যাশা করছেন যে পূর্বের যে কোনো সমাবেশের চাইতে আজকের বগুড়ার সমাবেশ সফল হবে, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, বেগম খালেদা যে এই বগুড়ার পুত্রবধূ, তারেক রহমানের জন্মভূমি এই বগুড়া, যার কারণে বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে তারা আখ্যায়িত করে থাকে নেতাকর্মীরা, এবং বগুড়ার মানুষ বিএনপির প্রতি
আস্থাশীল বলেই এখানে এই সমাবেশকে সফল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ দলীয় নেতৃবৃন্দ। এবং এই সমাবেশ সফল করার জন্য কিন্তু গত কয়েকদিন ধরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বগুড়ায় অবস্থান করছেন। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ বগুড়ার নেতৃবৃন্দ তারা সমাবেশ সফল করার জন্য বগুড়ায় কঠোর পরিশ্রম করছেন। তারা প্রত্যাশা করছেন যে সমাবেশ সফল হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ।